ব্রেন ফগিং এবং আমাদের রক্তের শর্করার মাত্রা বা সুগার লেভেলের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? ব্রেন ফগিং মানে এই যে আমরা হঠাৎ করে ভাবনা চিন্তা করতে পারছি না, মাথাটা মনে হয় ব্লক হয়ে যাচ্ছে, চারপাশে চিন্তা ভাবনা মাথার মধ্যে এসে ভিড় করছে, অথবা পুয়ার কনসেন্ট্রেশন অথবা পুয়ার মেমোরি, এর সঙ্গে কি সুগার লেভেলের কোনো সম্পর্ক আছে? তাহলে শুনুন এই ভিডিওটা। প্রথম কথা, যখন আমাদের রক্তে সুগারের লেভেল বেড়ে যায় তখন আমাদের নিউরোট্রান্সমিটার ফরমেশন বা প্রোডাকশন ব্রেনে কমে যায়, এবং দেখা গেছে যে রক্তের শর্করার মাত্রার তারতম্য হওয়ার সাথে এই ব্রেন ফগিং, মেমোরি, এই ল্যাক অফ কনসেন্ট্রেশন এগুলো অনেক বেশি বেশি করে হতে থাকে। সেরকমই হাইপোগ্লাইসিমিয়া বা সুগার লেভেল ফল করলে আমাদের যেহেতু ব্রেনে এনার্জি পৌঁছয় না, সেই জন্য আমাদের ব্রেন ফগিং হতে পারে। আবার যখন সুগার লেভেল ফ্লাকচুয়েশন হয়, কখনো হাইপারগ্লাইসিমিয়া মানে সুগার লেভেল বেড়ে যাচ্ছে, কখনো হাইপোগ্লাইসিমিয়া মানে সুগার লেভেল কমে যাচ্ছে, তখন এই ফ্লাকচুয়েশনের জন্য আমাদের ব্রেনের এবং শরীরে এনার্জির এই উপর নিচ হওয়ার জন্য আমাদের ব্রেন ফগিং হয়। এবং এটা আজকাল আমরা সবাই জেনে গেছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের এই ব্রেন ফগিং এর জন্য রেসপন্সিবল অনেক ক্ষেত্রে। সেই জন্য সুগার লেভেল ঠিকঠাক মেনটেন করার দরকার। খুব বেশি থাকলেও হবে না, খুব কম থাকলেও হবে না, এবং তার জন্য আমাদের মেডিকেশন ঠিক হতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের ডায়েট ঠিকঠাক হতে হবে, এবং আমাদের ঘুমের সময় ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, এবং চেষ্টা করতে হবে নেশা থেকে মানে অ্যালকোহল এবং স্মোকিং থেকে অনেক অনেক দূরে থাকতে। ব্রেন ফগিং খুব সাধারণ একটি ঘটনা যারা মেটাবলিক সিন্ড্রোমে ভুগছেন, মানে ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড ডিসফাংশন, ফ্যাটি লিভার, এই অসুখগুলোতে ভুগছেন। সুতরাং এইটার দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে।